সৌদি আরবে অনেকেই টাকা নিয়ে বসে আছেন, কিন্তু কি বিজনেস করবেন? গাড়ির বিজনেস করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গাড়ির বিজনেস নিয়ে আলোচনা করব। মানে পুরাতন গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো আপনারা কিনে আবার মারুতি বিক্রি করবেন অথবা অন্য কারোর কাছে বিক্রি করবেন। কিভাবে করবেন, লাভ হবে না লোকসান হবে, আর কিভাবে গাড়ি কিনলে আপনাদের কোনো লোকসান হবে না লাভ হবে, আর গাড়ি কেনার পরে আপনার কত রিয়াল খরচ হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তারপরে আপনি বুঝবেন একটা গাড়ি কিনে আপনার লাভ হবে না লোকসান হবে। এবার আসুন শুরু করি। প্রথমত আপনাকে কয়েকবার ঘুরতে হবে, মানে মারতগুলো ঘুরতে হবে, একটা দুইটা তিনটা বা এক শুক্রবার শনিবার বৃহস্পতিবার, মানে এরকম আপনাকে ঘুরতে হবে মারতে। ভিডিও দেখলেই আপনি গাড়ি কিনতে চলে যাবেন এমনটা করবেন না। প্রথমত আপনি ঘুরবেন, গাড়ির দাম দেখবেন, মানে কোন গাড়ির কেমন দাম। যেমন সৌদি আরব চাহিদা আছে করলা গাড়ি, এলেন্তারা গাড়ি, এক্সেন গাড়ি, তারপরে আছে আপনার ইয়ারিস গাড়ি। এই গাড়িগুলোর চাহিদা সৌদি আরব আছে। আবার মাজদা আছে, তারপরে BMW আছে, মার্সিডিজ আছে, এগুলো কিন্তু দাম বেশি। আর এই গাড়িগুলো অতিরিক্ত তেল খাওয়ার কারণে এগুলো সৌদিরা ছাড়া আমাদের আজনবীরা কিনে না, তো সৌদিরা এগুলো কম দরে। তো এবার আসুন, আপনি বেশিরভাগ কিনবেন করলা গাড়ি, ইয়ারিস গাড়ি, অ্যাকসেন্ট গাড়ি, তারপরে আপনার ক্যামরি গাড়ি। এগুলো কিনলে কিন্তু আপনি কিছুটা বিজনেস করতে পারবেন। এবার আসুন কিভাবে। একটা গাড়ি আপনি প্রথমত কয়েকবার চেক করবেন। আর আপনি নিজে যদি গাড়ি সম্বন্ধে না জানেন তাহলে একটা মেকানিক নিতে হবে, অথবা যে গাড়ির সম্পর্কে জানে তাকে কিন্তু নিতে হবে। প্রথমত আগে আপনি যাচাই করবেন কোন গাড়িগুলার চাহিদা আছে আর দাম কেমন। আপনি মনে করেন একটা করলা গাড়ি, 10-এর মডেল গাড়ি, ওটা সর্বোচ্চ বিক্রি হয় 18,000 রিয়াল। তাও আবার ফুল ফ্রেশ হতে হবে। ফুল ফ্রেশ গাড়ি যদি হয়ে থাকে তাহলে 18,000 রিয়াল আপনি পাবেন। তো এই গাড়িটা আপনি যদি এখন মনে করেন হুট করে একটা মারুতি গেছেন, মারুতি গিয়ে 18,000 টাকা দিয়ে এই গাড়িটা কিনে ফেলছেন। কেনার পরে আপনার নামের উপরে করতে আবার 600 রিয়াল, তামিন করতে আবার 1000 থেকে 1200 রিয়াল। তো আপনার কত খরচ হলো এখান দিয়ে? 1700-1800। আবার আপনি যে গাড়ি কিনতে যাচ্ছেন ওইখানে আপনার খরচ আছে, তো ধরলাম টোটাল 2000 রিয়াল আপনার খরচ, তাহলে আপনার 20,000 রিয়াল পড়ে গেল। তাহলে এই গাড়িটা আবার বুঝুন, আপনি কিনে যদি এই গাড়িটা বিক্রি করতে যান তাহলে কি আপনার লাভ হবে না লোকসান হবে? তো এই 18,000 রিয়ালের গাড়ি আপনি কিনতে হবে 15,000 রিয়াল দিয়ে। তো এটা কিভাবে কিনবেন? এটা অনেকেই আছে মানে গাড়ি সস্তায় বিক্রি করে দেয়, আপনি ওই গাড়িগুলো খুঁজতে হবে। যারা মনে করেন গাড়ি বিক্রি করার দরকার নাই, মানে আনছে বিক্রি হইলে হইব না হলে নাই, তাদের গাড়িগুলো কিনলে আপনাদের লাভ হবে না, কারণ তারা দাম ছাড়বে না। এবার আসুন, আপনি একটা মেকানিক নিয়ে যেতেই হবে, বা যে গাড়ি সম্পর্কে জানে তাকে নিয়ে যেতে হবে, তারপরে আপনি গাড়ি কিনে লাভবান হবেন। একটা গাড়ি দেখতে হবে বডিটা মাইরাসি কিনা, বডিটা মানে মাইরাসি কিনা। যদি আপনার রংটা ও কালার মানে অরিজিনাল হয়, যে যখন রং কিনছিল তখনকার রঙই আছে, নতুন করে রং করা নেই, তাহলে গাড়িটার দাম একটু আপনি বেশি পাবেন। এবার আসুন সামনের দিকে যখন ফিনিশিং দেখবেন, গিয়ার আর ইঞ্জিন যদি আপনার ফ্রেশ হয়, সাউন্ডটা স্মুথ থাকবে। সাউন্ড মানে খড়র 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 খড়র, বা আপনার সাউন্ডটা অতিরিক্ত হবে না। যদি ভালো গাড়ি হয় কখনোই সাউন্ড বেশি হবে না। মানে 5 মিনিট গাড়ি চলার পরে আপনি গাড়ির সাথে যদি দাঁড়ান তাহলে গাড়ির আওয়াজটাও আপনি শুনবেন না, তাহলেই বুঝবেন ওই গাড়িটার ইঞ্জিনটা ভালো আছে। আবার কিছু গাড়ি আছে আপনার গিয়ারের সমস্যা থাকে, আপনি গিয়ারটা ডিতে দিবেন, দেওয়ার পরে সাথে সাথে যদি সামনের দিকে চলে যায় তাহলে মনে করবেন গিয়ার ঠিক আছে। আবার আরে দিবেন, আরে দেওয়ার পর সাথে সাথে যদি পিছনে চলে যায় তাহলে আপনি বুঝবেন গাড়ির গিয়ারটা ভালো আছে। আরও বুঝবেন কীভাবে আমি বলি। আপনি যার থেকে গাড়ি কিনবেন, গাড়ি কেনার পরে আপনি হাইওয়ে রোডে চলে যাবেন, মানে বড় রোডে গিয়ে আপনি 140 থেকে 50-এ গাড়িটা টানার চেষ্টা করবেন। যদি গিয়ারের সমস্যা থাকে তাহলে মনে করেন 60 যখন উঠবে স্পিড তখন একটা বাড়ি দিবে, অথবা 80 যখন উঠবে একটা বাড়ি দিবে, অথবা 120 যখন উঠবে স্পিড তখন একটা বাড়ি দিবে। তখনই বুঝবেন গিয়ারে কোনো সমস্যা আছে। এই গাড়িটা নেওয়ার আগে সতর্ক হয়ে যাবেন যে এই গাড়িটার পিছনে কত রিয়াল খরচ আছে। মনে করেন আপনি এই গাড়িটার গিয়ার সমস্যা, করলা গাড়ি মনে করেন গিয়ার সমস্যা, তো আপনি 13 মডেলের গাড়ি সর্বোচ্চ 20,000 থেকে 22,000 টাকা বিক্রি হয়। তো ধরলাম 22,000 টাকা। আর একটা গিয়ার যদি নষ্ট হয়, গিয়ারের দাম সেকেন্ড হ্যান্ড আপনি দুবাই থেকে আসা গিয়ারগুলো রিয়াদে পেয়ে যাবেন 2,500 থেকে 3,000 টাকার ভিতরে। তো 3,000 টাকা যদি হয়, আপনি এখানে ঘুরতে হবে, পরিশ্রম করতে হবে, তো 3,000 টাকায় আমি ধরলাম। তো আপনার এই গাড়িটা যদি গিয়ার সমস্যা হয় তাহলে কিনতে হবে 15,000 টাকা দিয়ে, আপনি এই গাড়িটা কিনতে হবে। তাহলে 3,000 কত হলো? 18,000।
তাহলে 18,000 টাকা চলে গেল, আর আপনার নামের উপরে 2,000, তাহলে কত হয়েছে 20,000। তাহলে আপনি যদি গাড়িটা 22,000 রিয়াল বিক্রি করেন তাহলে 2,000 রিয়াল লাভ থাকবে। তো এইভাবেই কিন্তু আপনি গাড়ির বিজনেসটা করতে হবে। ধরেই আপনি মারুতে গেলেন, গাড়ি একটা দেখলেন, চয়েস হয়ে গেল, দাম কম আছে, নিয়ে ফেললেন, তাহলে আপনার লস হবে। কারণ অনেক অনেক ভালো গাড়ি উপরে দিয়ে দেখা যায় ফিট, গাড়িটা ফিট, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখন গাড়িটা নেবেন তখন দেখবেন এক্সেলের সমস্যা, গিয়ারের সমস্যা, মাক্কিনের সমস্যা, কারণ উপরে ভালো, ভিতরে হয়তো সদরঘাট হয়ে আছে। আর গাড়িগুলো নেওয়ার আগে আপনি ফাহাজ করে নেবেন, কম্পিউটারে ফাহাজ একটা সরকারি ফাহাজ, যেটা রাস্তার চলার অনুমতি, সেটা না, সেটা তো করা থাকতেই হবে আপনি গাড়ি কেনার সময়, না হলে আপনার নামের উপরে হবে না। আর আরেকটা হলো আপনার কম্পিউটার ফাহাজ, মানে এটা হলো আপনার গাড়ির কি কি সমস্যা আছে তারা আপনাকে বলে দিবে। আর একটা কথা, তারা যদি আপনাকে না বলে, তারা আপনাকে একটা কাগজ দিবে, কাগজে কিন্তু লিখে দিবে কম্পিউটারে কি কি সমস্যা আছে। এটা আপনি কোনো সৌদিকে বা কোনো মুক্তবে বা যারা জানে, যারা বুঝে তাদেরকে দেখাবেন, তা তারা আপনাকে বলে দেবে গাড়িটার কি কি সমস্যা এখানে লিখে আছে। অনেক সময় কিন্তু আপনারা ফাহাজ করতে গেলে তারা বলবে না। তো এভাবেই কিন্তু আপনি সৌদি আরব গাড়ির বিজনেস করতে পারেন। তবে আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা আগে আমার কথাগুলো বুঝবেন, তারপরে গাড়ির বিজনেস করবেন, না হলে কিন্তু একটা গাড়ি কিনে আপনারা সর্বোচ্চ 5 থেকে 10,000 রিয়াল পর্যন্ত ধরা খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।